হঠাৎ করেই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ওড়ানো হচ্ছে কালেমা লেখা পতাকা, চলছে শোডাউন। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কালেমা লেখা পতাকা নিয়ে উন্মাদনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা বা অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। এটি বড় কোনো ঘটনার পূর্বাভাস কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তারা। রাজধানীর হাতিরঝিল সেতুর দুই পাশে উঠছে সাদা কাপড়ে কালেমা লেখা পতাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরের আলো ফোটার পর থেকেই তারা এই দৃশ্য দেখছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এরকম কালেমা লেখা পতাকা চোখে পড়েছে। কোথাও কোথাও এই পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন বা মিছিলও হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ সড়কের দুই পাশে বিভিন্ন ফ্লাইওভার সহ নানা জায়গায় এমন পতাকা কে বা কারা রাতের আঁধারে লাগিয়ে চলে যাচ্ছে তা নিয়ে জনমনে আছে নানা প্রশ্ন। সকালবেলা এসে দিয়ে যে লাগাই না, কতক্ষণে লাগাইছি এটা বলতে পারি না, কিন্তু আজকে 2-3 দিন হয় আমি দেখতেছি। এটা কেন, কিসের জন্য লাগাইছে, কি ভিত্তিতে লাগাইছে, এটার কোনো হদিস কেউ এখনো দিতে পারে না। হঠাৎ করে কালেমা লেখা পতাকা নিয়ে শোডাউনের পেছনে কোনো গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা আছে কিনা তা নিয়ে জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেননা যেসব পতাকা উড়ানো হচ্ছে তার সাথে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের পতাকার মিল রয়েছে। অনেকেই আছে যারা যে না, যেহেতু আর্জেন্টিনার পতাকা করতেছে সেহেতু কেন কালেমার পতাকা করতে পারবে না। আর কেউ কেউ আছে যে না, যেহেতু একটা জিনিস হয়ে গেছে ওইটাকে আরো এমপ্লিফাই করার জন্য ষড়যন্ত্রও হইতে পারে। দেশের ভিতরে অশৃঙ্খলা লাগানোর জন্য এটা করছে। ক্লিয়ার, হয়তো দিনও লাগাইতে পারতো, দিনে লাগাইলে মানুষের দেখতো বা বুঝতো। কালেমার এসব পতাকা প্রস্তুত করে গত কয়েকদিন অনলাইনে প্রচারণা চালিয়ে এবং দোকানে বিক্রি করে আসছিল কোনাবাড়ির আল বারাকা নামে এই প্রতিষ্ঠানটি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় দোকান থেকে পতাকা সরিয়ে ফেলা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকেও সরিয়ে নেওয়া হয়েছে পতাকার বিজ্ঞাপন। ধরেন আপনি অর্ডার করছেন, আপনাকে আমরা প্রোডাক্ট দিচ্ছি, এরপরে আপনি কি কোন উদ্দেশ্যে নিচ্ছেন এটা তো আমরা জানি না। তো পরে যখন প্রশাসনের লোক আসছে, আসার পরে না করছে, আমরা অফ করে দিয়েছি বিক্রি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, ইসলাম কোনো উগ্রতাকে সমর্থন করে না। তার মতে পতাকার মাধ্যমে ধর্মীয় প্রচার মন্দ নয়, কিন্তু তার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। কারো যদি মোটিভ খারাপ হয় সেটা গোয়েন্দা সংস্থা দেখবে, দুষ্টামি করতে চাইলে ধরতে হবে। তো ইসলাম কখনোই কোনো উগ্রতা, অন্যের প্রতি হামলা, সহাবস্থান বিরোধী কোনো কিছুকে সমর্থন করে না, করবেও না। দেশে কোনো জঙ্গি নেই। সরকারের দায়িত্বশীলদের এমন বক্তব্যকে বিপজ্জনক বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তার মতে, হঠাৎ করে কালেমা লেখা পতাকা নিয়ে উন্মাদনার পেছনে অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা বা এটি বড় কোনো ঘটনার পূর্বাভাস কিনা তা খতিয়ে দেখা উচিত। জঙ্গি আর উত্থান হবে না, এই ধরনের স্টেটমেন্ট খুবই ডেঞ্জারাস। বিগত কিছুদিন আত্মপ্রকাশ করেনি, তার মানে এই নয় যে তারা ভেতরে ভেতরে সংগঠিত হয়নি। এটা কি বাংলাদেশের ভেতরের কিছু গোষ্ঠী করছে, নাকি বাইরের ইন্ধনে বাংলাদেশে অবস্থানরত বেশ কিছু লোক বা গোষ্ঠী সেটাকে আত্মপ্রকাশ করছে? সো আবার ক্ষুদ্র ক্ষুদ্র এইসব ঘটনা বড় ঘটনার কোনো পূর্বাভাস কিনা এটাকেও কিন্তু দেখতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে দেশে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর বিকাশ ঘটেছে। এমন অভিযোগের পক্ষে বিপক্ষে মত থাকলেও বিশ্বকাপ ফুটবলের বিরুদ্ধে হঠাৎ করে কালেমা লেখা পতাকা নিয়ে শোডাউন নতুন করে ধর্মীয় উন্মাদনা ও উগ্রতার বিষয়গুলো সামনে আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।